হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজ হলো 5th মে মানে টিউসডে। আজ থেকে ঋষভ আবার স্কুল যাবে। গত 3 দিন ওদের স্কুল ছিল অফ। স্যাটারডে সানডে এমনি স্কুল অফ থাকে, আর মানডে ইলেকশন রেজাল্টের জন্য স্কুল অফ ছিল। ওদের এখন মর্নিং স্কুল শুরু হয়েছে। 7:15 থেকে স্কুল স্টার্ট হয়, তাই স্কুলের গাড়ি আসে পুরো ডট 7টার সময় ওকে নিতে। ওকে স্কুলের জন্য ছাড়ার পর আমার দিন শুরু হয়। এখন আমি চলে এসেছি ব্যালকনিতে। ঘড়ির কাঁটায় এখন 7টা বাজে। তবে সূর্যের হাল দেখতে পেয়েছো? এখনই প্রায় মাঝ গগনে উঠে গিয়েছে। কি প্রচণ্ড রোদ, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই সেই গোলাপ গাছ যাতে একটা কুড়ি এসেছিল, কিন্তু নিজের ভুলেই কুড়িটা আমি হারিয়ে ফেলেছি। তবে আবার নতুন দুটো কুড়ি এসেছে, দেখা যাক এটা ফোটে কিনা। তারপর এসে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে তুড়ি মেরে বিছানা থেকে সমস্ত কিছু ফেলে দিলাম। তারপরে দেখি কাঁথা, বালিশ, কম্বল, কোল বালিশ সব কিছু একা একাই কি সুন্দর ভাঁজ হয়ে যে যার নিজের জায়গায় চলে এলো। বেশ ভালোই হলো, আমাকে কোনো খাটাখাটনি করতে হলো না। অথচ আমার ঘরের বিছানাটা কি সুন্দর টিপটপ করে গোছানো হয়ে গেল। তারপরে আমি ঘরের এসিটা অফ করে দিলাম, কারণ ঘরে এসি চললে আমার ঘর থেকে বেরোতে ইচ্ছে করবে না, আর ঘরের কোনো কাজকর্মও হবে না। আমি কার্টেনগুলো উইকলি ওয়াশ করে উঠতে পারি না, তাই প্রত্যেক দিন এইভাবে ঝেড়ে ঝুড়ে নিই যাতে একটু পরিষ্কার থাকে। আমি প্রত্যেক দিন কাঁচা জামা কাপড়গুলো শুকিয়ে নিয়ে চেয়ারের উপর রাখি। দেখো তুড়ি মেরে আমি কি সুন্দর গুছিয়ে নিলাম। প্রত্যেক দিনের মতো ঋষভ আজকেও 11:30টার সময় স্কুল থেকে বাড়ি চলে এসেছিল। তবে স্কুলে ঘটে গিয়েছিল একটা কাণ্ড, যার জন্য আমাদেরকে আবার স্কুলে যেতে হয়েছিল। স্কুল থেকে সবাই এসেছি 12:20 সময়। মর্নিংয়ে স্কুল হওয়ার জন্য ওর ম্যাম এখন ওকে দুপুর 12:30 থেকে পড়াতে আসে। পড়িয়ে টড়িয়ে যাওয়ার পরে আমি ঋষভকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এইদিকে আমি বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছি, পর্দাটাও ঝেড়ে ঝুড়ে নিয়েছি, আর যা ফার্নিচার আছে সেগুলো ডাস্টিং করে নিয়েছি। তারপর ঘরটাকে ক্লোজ করে দিয়েছি। আর এইদিকে পুজো পড়ে গেছে। পুজো পড়লে ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। ঘরে একটা আলাদাই ঠাকুর ঠাকুর গন্ধ বেরোয়, জানি না কেন, এটা আমার মনে হয় না সকলের মনে হয়। তারপর আমি সোফাটাকেও পরিষ্কার করে নিয়েছি, কারণ সারাদিন সব থেকে বেশি অত্যাচার কিন্তু সোফার ওপরেই হয়। তারপর গতকালকে রাতের আমার যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো তুড়ি মেরে আমি জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিলাম। এখানে আমার অনেকগুলো খালি জলের বোতল বেরিয়ে গেছে, সেগুলোকে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিলাম, কারণ জল ভরার আগে বোতলগুলো ধুয়ে টুয়ে নিতে হয়, তাহলে বোতলগুলোর জল একদম পরিষ্কার থাকে। তারপর আমি জল ভরে ফ্রিজে তুলে দিলাম। বোতল তো আরও আছে, কিন্তু জল নেই। জলওয়ালাকে ফোন করেছিলাম, বিকালবেলা জল দেবে, তাই ড্রামগুলো আমি বাইরে রাখলাম। জল আসলে আমি বাকি বোতলগুলোই জল ভরে নেব। যাই হোক, এখন আমি চলে এসেছি বাসনপত্র মাজার জন্য। এই যে বাসনগুলো দেখছো, এগুলো কিন্তু শুধু আর শুধুমাত্র আজকে সকাল থেকে দুপুর অবধি জমা হওয়া বাসন। আমি সত্যিই বুঝতে পারি না রোজ দিন এতগুলো বাসন আমার কোত্থেকে আসে। রোজ দিন বললেও ভুল হবে, কারণ প্রত্যেক দিন আমি প্রায় 8 থেকে 10 বার বাসন মাজি, আর প্রত্যেকবার বাসনের পরিমাণ এরকমই থাকে। কখনো হয়তো বড় বড় বাসন থাকে, তো কখনো ছোট ছোট বাসন থাকে, কিন্তু পরিমাণ একই রকমের হয়। এক বেসিন বাসন আমাকে প্রত্যেকবার মাজতে হয়। তোমরা হয়তো ভাবছো গল্প কথা, কিন্তু একেবারেই নয়। কোনো একদিন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব সারাদিনে কতবার কতগুলো করে বাসন আমি মাজি। সব থেকে বিরক্তিকর কাজ হলো বাসন মাজা, সেটাই আমাকে এখন সব থেকে বেশি করতে হয়। কিন্তু কিছু করার নেই, সংসার যখন করছি সংসারের সমস্ত কাজ বাজন নিজেকেই করতে হবে। জিত আমাকে অনেক কিছুতেই হেল্প করে, তবে এই সমস্ত কাজে ও হেল্প করতে আসলেও আমি ওকে নেব না, কারণ এই সমস্ত মাঝামাঝি ঘষাঘষি পরিষ্কার করার কাজগুলোতে আমার মনে হয় অন্য কেউ আমার মতো করে পারবে না। আমার নিজের কাজটাই মনে হয় সব থেকে বেস্ট, অন্য কেউ আমার মতো করে পারবে না। যাই হোক, তাই নিজেকেই করতে হয়। এখন আমার বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে ধুয়ে আমি রাখবো। তার আগে একটা টাওয়াল পেতে নিলাম, যাতে আমার জলগুলো টাওয়ালে শোক হয়ে যায়। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ঋষভের স্কুলে এমন কী কাণ্ড ঘটেছিল, যার জন্য ঋষভ স্কুল থেকে আসা মাত্রই আমাদেরকে আবার স্কুলে যেতে হয়েছিল। আসলে ঋষভ ক্লাস 1 ক্লাস 2 সেভাবেই স্কুল ক্লাস করেনি। ক্লাস 1-এ 1 মাস ক্লাস করেছিল, আর ক্লাস 2-তে একদিনও ক্লাস করেনি। তবে 1 আর 2 সমস্ত এক্সাম অ্যাটেন্ড করেছিল। এই যতদিন ওকে স্কুলে দেখা গেছে ততদিন একটা নির্দিষ্ট ছেলে ওকে মারতো। তো আমি যদি ছেলেটার সাথে দেখা হয়েছে তো ছেলেটাকে বুঝিয়েছি যে বাবা এরকম মারপিট করতে নেই। তারপরে কখনো কখনো ম্যামকেও বলেছি, স্যারকেও বলেছি। তবে যেহেতু অত স্কুলে যেত না, এটা আবার চাপা পড়ে যেত। কিন্তু এখন রিসেন্ট যেহেতু ঋষভ রোজ দিন স্কুলে যাচ্ছে, তাই ওকে রোজ দিন ধরে ধরে ছেলেটা মারে। তবে আমি আর ওর বাবা ওকে বলি যে তুমি কিন্তু ও মারলেও মারবে না, স্যার ম্যামকে কমপ্লেন করবে। তো এইভাবেই চলছিল। তবে আজকে ছেলে যখন বাড়ি আসলো, নিচ থেকে আমাকে বলছে মা আমার পা কেটে গেছে, তুমি এসো আমায় নিয়ে যাও।
এই গেলাম, গিয়ে ওরই একটা ক্লাসমেট একই গাড়িতে যাতায়াত করে, তাকে জিজ্ঞেস করলাম যে তানিয়া কী হয়েছে? বললো আন্টি অমুক নামের ছেলেটি ওকে জোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ও গড়িয়ে গিয়ে পড়েছে এবং ওর পা কেটে রক্ত বেরোচ্ছিল। তো এই কথাটা উপর থেকে জিতও শুনেছিল। জিত তো খুব রেগে গেছিলো। আমি ওপরে ওঠার আগেই ও রেডি হয়ে বলছে স্কুল যাব। তো স্কুলে গিয়ে যাই হোক বলে আসলাম। প্রিন্সিপাল বললেন যে মানে এর একটা বিহিত করবেন এবং আজকে সন্ধ্যেবেলা যাবো, ওর ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসবো। কী আর বলবো বলো, সবাই বাচ্চা, কাউকেই সেভাবে কিছু বলা যায় না। তবে এগুলো তো উচিত নয়, কারণ আজকে এখানে ফেলে দিয়েছে, পা কেটে গিয়েছে, কালকে সিঁড়ি দিয়েও ফেলে দিতে পারে, পরশুদিন চোখের মধ্যেও কিছু ফুটিয়ে দিতে পারে। আমরা বাচ্চাদেরকে পাঠাই পড়াশোনা শেখানোর জন্য, এরকম বিপদ ঘরে আসুক এটা তো আর চাই না বলো। রান্নাঘরে সমস্ত কাজ বাজ শেষ করে ঘরটা ঝাড় দিয়ে আমি বেরিয়ে আসলাম। এখন আমি ওয়াশিং মেশিন থেকে গতকাল রাত্রে যেগুলো কেচেছিলাম সেগুলো বার করে নিলাম, আর আরও অকাচা জামা কাপড়গুলো ঢুকিয়ে দিলাম কাচার জন্যে। ঢেলে দিলাম লিকুইড সোপ আর এক্সপ্রেস ওয়াশে কাচতে বসিয়ে দিলাম। আর এখন এই সমস্ত জামা কাপড়গুলো যেগুলো বার করলাম আমি, সেইগুলো এই যে ব্যালকনিতে এসে আমি মেলে দিয়েছি। রোদ আর হাওয়াতে একেবারে শুকিয়ে যাবে। গরমের দিনে আমরা দুপুরবেলা কিছু না কিছু খাই। আজকে খেলাম দইয়ের লস্যি। আজকের মেনু চলো তোমাদের সাথে চটপট করে শেয়ার করে নিই। ছিল সাদা ভাত, সকালে আলু পটল টুকরো টুকরো করে কেটে ভাজা করা হয়েছিল, সেটাই রয়ে গিয়েছিল। আর আজকে খুব রুটি খেতে ইচ্ছা করছিল, তাই আটার রুটি কিনে নিয়ে আসলাম বাইরে থেকে। আমাকে যদি কেউ ভাত আর রুটির মধ্যে অপশান দেয় তাহলে আমি ভাতের বদলে রুটি বেছে নেব। আমার ভাতের থেকে বেশি রুটি খেতে ভালো লাগে, আর সেটা যদি আটার রুটি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর যার জন্য আজকে আমি রুটি খেতে ইচ্ছা প্রকাশ করলাম সেটা হলো এই আলু দিয়ে চিকেনের ঝোল। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো টাটা।